মিনিংফুল করা, যাতে ওই স্বাস্থ্য কর্মচারী যারা আছেন বা মশক পুলিশে যারা আছেন, এটাতে যারা দায়িত্ব পালন করে, তারা যাতে একটু সচেষ্ট হয় যে না, আমাদের উপরে বসরা আছে, স্যাররা আছে, সবসময় আমাদের কার্যক্রমগুলো কি করতেছি তারা দেখতেছে। আমি এই জন্যই আপনাদের কাছে জানতে চাই। আর একটা হলো যদি আপনারা এই আমি 1 মাস পরে একবার বসলাম, এই বসা দিয়ে কিন্তু কিছু হবে না। যেটা আপনারা অন্তত যাদের এটা মনিটরিং করা দরকার, আপনারা তো প্রতি সপ্তাহে একবার না বসলে কিন্তু এটা একটু রেজাল্ট পাওয়া যাবে। এটা আমি বলে দিই, এতদিন কি বসছেন না বসছেন, এখন সামনে যে সময়টা আছে এখন একটু এভরি উইক আপনাকে এটা মনিটর করতে হবে, তাদের সাথে বসে পুরো বিষয়টাকে আবার কতটুকু করলো না, যেটা আমরা ঝুঁকিপূর্ণ এলাকা বলছি, সেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে যে এটা আসলে মানে আবার সাধারণ ঝুঁকিতে গেল কিনা সেটাকে নিশ্চিত করা। তারপরে আবার নতুন করে যেটা ঝুঁকি অধিক ঝুঁকিপূর্ণ হয়েছে, সেই ঝুঁকিপূর্ণ এলাকায় যারা যারা দায়িত্ব আছে, মনে করেন এখানে আমাদের যেটা আছে মায়াকানন, সবুজবাগ, উত্তর মুদাপাড়া, বিউটি কলোনি, আহমদবাগ, রাজারবাগ উত্তর, দক্ষিণ কদমতলা, বাসাবো, পূর্ব বাসাবো, এখানে এটা অধিক ঝুঁকিপূর্ণ আছে। অধিক ঝুঁকিপূর্ণ থাকার কারণে জিরানি খাল, ওয়াসা রোড, রাজারবাগ, ব্যাংকপল্লী ও সুজনগড়ি, ডোবা, কদমতলা, আহমদবাগ, জলাশয়, কদমতলী। এখন আমরা যদি সিটি কর্পোরেশনের হোল এফোর্টটা আমরা যদি আমরা এলাকায় দিই, এটাকে ক্লিয়ার করা কোনো ব্যাপারই না। এটা ক্লিয়ার করার কোনো ব্যাপারই না। এটা যদি মনে করে ঠিক আছে এই এলাকাগুলোর একেবারে ক্র্যাশ প্রোগ্রাম, মানে ক্র্যাশ প্রোগ্রাম, যাতে পাবলিকও যাতে কি হয়ে যায়, যাতে ভাই এটা কি এরকম তো দেখে নেই আগে। এইরকম এই এলাকাগুলোতে এখানে যে একটা খাল আছে, সেখানে এখানে আমাদের এই প্রোগ্রামটা চালাইতে হবে, যাতে একেবারে এটা নিয়ে নেন এক সপ্তাহ যে কয়টা এলাকা আছে, প্রত্যেকটা এলাকায় প্রতিটা দিন এই জায়গা হবে, যাতে এটা অধিক ঝুঁকিপূর্ণ আছে, এটা যাতে একটা কম ঝুঁকিপূর্ণ চলে যায়। এটা যে জায়গায় উৎপত্তি স্থলগুলো আছে সেগুলোকে আমাদের একেবারেই করতে হবে, সেটাকে ক্র্যাশ করতে হবে। যদি প্রাইভেট কারো থাকে তাহলে সেখানে মোবাইল কোড দিয়ে যান, যেদিন আগে আমরা চিঠি দিচ্ছি মোবাইল কোড দিয়ে তাদেরকে মানে তাদের ফাইন করে দরকার জেল দেয় দিতে হবে। যারা শুনে না, যারা বুঝে না, তাদেরকে বোঝানোর জন্য আইনটাকে প্রয়োগ করতে হবে। সেখানে আমাদের ম্যাজিস্ট্রেটকে দিতে হবে এই কয়টা এলাকায় আমি পদক্ষেপে যাব, এই কয়টা এলাকায় 1 সপ্তাহ পরে আমি বলে দিলাম আপনাদের যে নেক্সট উইক, আজকে রবিবার, আজকে সোমবার, নেক্সট সোমবারে আমি যাব। এই 1 সপ্তাহের মধ্যে আপনাকে এটা টোটাল ক্লাস প্রোগ্রাম করতে হবে। এভরিডে ক্লাস প্রোগ্রাম কালকে থেকে করবেন। কিভাবে করবেন আপনারা সব আপনি হেল্প করবেন, দুজনে বসে এটাকে টোটাল এটাকে ঠিক করে দেবেন, যাতে এটা অধিক ঝুঁকিপূর্ণ আছে, এটা যাতে অধিক ঝুঁকিপূর্ণ না থাকে। আর আর মাঝারি ঝুঁকিপূর্ণ যে সমস্ত এলাকাগুলো আছে সেগুলো এটা কাছাকাছি, এই যে এলাকাটা আমি বলছি এলাকার কাছাকাছি, অর্থাৎ বাসাবো, পুরো বাসাবোটা, এখানে বাসাবো আর মাদার ট্যাগ এই সেম একই কাছেই। কাজে যদি আমরা এখানে করি, এই জায়গাটাও কিন্তু একটা এফেক্ট করবে। আমরা দেখতেছি মাঝারি ঝুঁকিপূর্ণ যে অন্তত দুইটা এলাকা আছে, আরেকটা আছে এই শাহজাহানপুর, এই জায়গাটা কেন এখানে বুঝতে হবে। শাহজাহানপুর রেলওয়ে কলোনি, দক্ষিণ খিলগাঁও, এই জায়গাটা খিলগাঁও একটা তো মানে ডিসিপ্লিন একটা এলাকা, রাস্তাঘাট গুলো বড়, শহীদ বাগতায়, মোহন বাগতায়, এটা কেন মাঝারি ঝুঁকিপূর্ণ? এখানে শুধু শাহজাহানপুরের ঝিলটা আছে, এই ঝিল এলাকায় এটা অবশ্যই আমাদের বিদ্যা বর্ষায় অসুস্থ, ওখানে আমাদের প্রোগ্রাম করার কথা ছিল, পারিনি। যাই হোক, মাঝারি ঝুঁকিপূর্ণ আমাদের দুইটা এলাকা আছে, এই দুইটা এলাকায়ও আবার আপনার কর্মসূচি নিতে হবে। এইটাকে কনফার্ম করবেন। আর আপনারা একটু যাতে আমি আগেই বলে দিলাম, আপনাকে কয়দিন এই কমিটি নিয়ে আপনারা বসছেন আমি জানি না, কিন্তু এখন থেকে এভরি উইক আপনারা বসবেন। আর এখন আপনাদের অভিজ্ঞতাটা বলেন, এখন আমরা শুনি কতটুকু